তো উপরের যে গ্রুপে যেগুলো লিঙ্ক দিলাম সেগুলো হচ্ছে লিড কালেক্ট করা, অর্থাৎ কোনো কাস্টমারকে এই এই একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কের ক্লিক করে তার ফর্মটা ফিল আপ করাইতে হবে, ফর্মটা ফিল আপ করতে হবে জাস্ট, তাহলে ইনকাম হবে। আর লাস্টেরটা হচ্ছে দুইটাই হবে, ফর্ম ফিল আপ করলে বেশি ইনকাম হবে, ক্লিক করলে কম ইনকাম হবে, মানে এটা ক্লিক ও লিডও দুইটারই কাজ করবে। তো আমরা জাস্ট এই লিঙ্কে ক্লিক করব, লিঙ্কে ক্লিক করলে এরকম ইন্টারফেস আসবে। এখানে আমাদের ইমেল নাম্বার বসাবো, ফার্স্ট এখানে ফুল নেম দেবো, এখানে ইমেল, এখানে ফুল নেম, এখানে ফার্স্ট নেম নাই, আগের গুলো অ্যাকাউন্টে দেখছি ফার্স্ট নেম লাস্ট নেম থাকছে, তাই না? বাট এখানে আপনার ফুল নেম বসায় দিবেন, ভোটার আইডি কার্ডে যা আছে তাই বসায় দিবেন। হ্যাঁ, হ্যাঁ, যেটা আপনারা সবসময় ইউজ করবেন ভালো, হ্যাঁ সে মেল ইউজ করবেন। তারপর তারপর কি একটা লগ ইন ইউজার নেম বা জিমেলটাই এখানে দিবেন, সমস্যা নাই। হ্যাঁ, তারপর পাসওয়ার্ড দিবেন। তারপর হচ্ছে মেসেঞ্জার, আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কি কি উপায় করতে পারে, ফেসবুক দিবেন। হ্যাঁ, ফেসবুক দিতে পারেন, যে কোনো একটা দিবেন, ফেসবুক দিবেন, ফেসবুক দিলে ভালো হবে, ফেসবুক ইউটিউব এগুলো দিবেন, স্কাইপ দিতে পারেন, স্কাইপ আইডি থাকলে স্কাইপ দিবেন, তাহলে ফেসবুক দিবেন। তারপর মেসেঞ্জার অ্যাকাউন্ট দরকার নাই, এখানে পেমেন্ট মেথড করে দিবেন হচ্ছে পেইনিয়র, পেইনিয়র যদি না থাকে তাহলে আপনারা ওয়েব মানি করে দিবেন, ওয়েব মানি, যে প্রথমটাই ওয়েব মানি করে দিয়ে এখানে টিকমার্ক দিয়ে এখানে সাইন আপ করবেন, সাইন আপ করলে অটো সাইন আপ হয়ে যাবে। সাইন আপ হয়ে গেলে এরকম ইন্টারফেস চলে আসবে সাথে সাথে। সাইন আপ হয়ে গেলে এখানে আপনার নাম শো করবে, এখানে ডলার শো করবে, এখানে অ্যাড ওয়েবসাইট, আপনার কোনো ওয়েবসাইট অ্যাড করতে চাইলে এখানে শো করবে, আমাদের অ্যাড ওয়েবসাইট করতে হবে, যেহেতু আমরা সিপি মার্কেটিং করব এখান থেকে অ্যাড ওয়েবসাইট করে নেবো, তাহলে দুইটাই হবে, ক্লিকও আসবে ইনকামও হবে। তাহলে প্রথমে হচ্ছে আমাদের নাম, ব্যালেন্স, অ্যাড ওয়েবসাইট। ওয়েবসাইটটা যে গুগল সাইটটাই আমাদের নিজেদের ওয়েবসাইট, গুগল সাইটে যে লিঙ্কটা তৈরি হয় ওটা নিজস্ব ওয়েবসাইট, হোস্টিং ফ্রি পাওয়া যাচ্ছে, ফ্রি হোস্টিং, ফ্রি সাইট, কিন্তু নামটা মানুষের, গুগল সাইট, তারপর যে নাম দিবেন সেই নামে, আপনার নাম দিলে আপনার নামে খুলতে পারবেন, বাট ডোমাইন তো আর ফ্রি দিবে না, ডোমাইন আপনাকে কিনতে হবে, ডোমাইন কিনে ফ্রি ওদের হোস্টিং এ রাখতে পারেন, বাট ওদের হোস্টিং এ রাখলে কি হবে, যেদিন ওরা ডিলিট করে দিবে আপনার সব চলে যাবে, এটাই হচ্ছে অসুবিধা। আর নিজে যদি হোস্টিং রাখেন, ব্যাকআপ করে রাখেন, তাহলে আপনাকে ডোমাইনও কিনতে হবে, মেমোরিও কিনতে হবে, মেমোরিটা করলে হোস্টিং, অনলাইনে যে আপনার ওয়েবসাইটটা দেখাবে মানুষকে, সেইটা রাখার জন্য যে জায়গাটা সেটা হচ্ছে হোস্টিং, মূলত একটা মেমোরি, অনলাইন মেমোরি, ভার্চুয়াল মেমোরি, সারাদিন অনলাইন অ্যাক্টিভ থাকবে, আপনার কম্পিউটার অন করে অনলাইনে থাকতে হবে না, এমন একটা কম্পিউটার সেট করা আছে সারাদিন 24 ঘন্টা, কারেন্ট চলে গেলেও চলবে, কারেন্ট না থাকলেও চলবে, নেট বন্ধ থাকলেও চলবে, ওইটাকে বলে হোস্টিং, ওইটার থ্রুতে সবার সবার ওয়েবসাইট গুলো রানিং চলছে, যেমন আমাদের ওয়েবসাইট, ফেসবুকের ওয়েবসাইট, ইউটিউবের ওয়েবসাইট, এগুলো কি সবার একটা ডোমাইন কেনা, ইউটিউবে একটা ডোমাইন কেনা, ফেসবুকে একটা ডোমাইন কেনা, তাহলে মাই সলিউশন একটা ডোমাইন কেনা, যার যার প্রতিষ্ঠানের নামে খোলা, এবং সেই প্রতিষ্ঠানের ভিতর সে যে কার্যক্রম চালায় তার মতো সে বিজনেস করে, এই মূলত প্রতিষ্ঠানের একটা নাম, এটা আপনাকে কিনতেই হবে টাকা দিয়ে, বাট একবার কিনলে ওটা আর কেউ কিনতে পারবে না আপনার থেকে, ওটা আপনার নামে রেজিস্টার হয়ে যাবে একদম, তখন অন্যজন কিনতে গেলে আপনি বিক্রি করলে বা পারমিশন দিলে তাহলে সেল হবে, যত আপনি যে মারাও যান তাও এটা আর কেউ কিনতে পারবে না, বন্ধ হওয়া থাকবে তাও বিক্রি হবে না। মূলত এইভাবে ফেসবুক, ইউটিউব সব কোম্পানিগুলো এইভাবে চলে। তো নাম কিনতে পারেন, অথবা হোস্টিং, হোস্টিং না কেনাও ভালো, যখন আপনাদের কোনো অনলাইন প্রতিষ্ঠান দাঁড় হয় বা বিজনেস করেন তখন এগুলো আপনারা কিনে মার্কেটিং করেন। হ্যাঁ, আর এমনি জাস্ট টুকটাক প্র্যাকটিসের জন্য, এসইও করার জন্য এই ফ্রি ডোমাইন গুলো আছে, ফ্রি হোস্টিং গুলো আছে, ওইগুলো দেখা দেবো, ওইগুলোতে আপনারা এসইও করবেন। আর যদি চান যে নিজে কিনে নিজে প্র্যাকটিস করবো, এসইও করবো, তাহলে কিনতে পারেন, কিনলে ভালো হবে, কি রিয়েল এক্সপিরিয়েন্স হবে, যে আসলে বেনিফিটটা ভালো পাওয়া যাবে, নিজের ডোমাইন হোস্টিং এ করা অনেক ডোমাইন মানে মানে পারফরমেন্স ভালো পাওয়া যায়। কত টাকা লাগবে, একটা ডোমাইনের দাম বিভিন্ন হয়ে থাকে, যদি আপনার নামে ডোমাইনটা দেখতে হবে, এই যে নেম চিপের মধ্যে গেলে আপনি দেখতে পারবেন এটার প্রাইস কত।
ধরেন papiastudio.com নামে একটা হোস্টিং কিনবে সে, তাহলে সে অবশ্যই এখানে সার্চ দিয়ে দেখবে আছে কিনা তাই নামে। যদি এই নামে থাকে তাহলে অ্যাভেলেবেল দেখাবে, আর যদি না থাকে তাহলে দেখাবে না। এই যে পাপিয়া স্টুডিও এই নামে অলরেডি কিনা আছে, রেজিস্ট্রেশন কবে কিনছে 2020 সালে, তাহলে এই নামে তো আর কিনতে পারবো না, তাই না? তাহলে এই নাম আর দেখে লাভ নেই। পাপিয়া স্টুডিও বিডি দেখে এমনি জাস্ট দেখার জন্য বিডি লাগাই, তাহলে এটা কি আছে, টিকমার আছে, তার মানে এটা সে কিনতে পারবে। তাহলে এটা কেনার জন্য তাকে কত ডলার চার্জ দিতে হবে, $11, আর প্রতি বছর তাকে কত দিতে হবে, $14, প্রতি বছর $14 দিতে হবে। তাহলে বাংলাদেশি টাকা তার মানে 1400-1500-1800 টাকা, মানে 2000 টাকা। ধরেন 2000 টাকা আপনার ডোমাইন লাগবে, হ্যাঁ 25 বছর দিতে হবে, 2000 টাকা করে লাগবে। তাহলে একটা ডোমাইনের পিছনে আপনাকে 2000 টাকা, যেমন আমাদের ডোমাইনে প্রতি বছর 2000 টাকা দেওয়া লাগে, আর সার্ভারের জন্য আর 3-4 হাজার টাকা দেওয়া লাগে, মানে 5-6 হাজার টাকা আমার প্রতিদিন বছরের বাজেট প্রতিষ্ঠানের জন্য থাকবে, মানে প্রতি বছর দিতে হবে আমাকে, না দিলে আমার সাইট বন্ধ হয়ে যাবে। তাহলে আপনি হোস্টিং না কিনতে পারেন, ওই যে গুগলের হোস্টিং রাখতে পারেন, আরো ফ্রি ফ্রি হোস্টিং আছে, সেগুলো রিস্ক নিয়ে রাখতে পারেন ব্যাকআপ করে করে। ধরুন আজকে আমি ব্যাকআপ করে রাখলাম, এই কাজটা আছে করে রাখছি, ব্যাকআপ করে রাখলাম, হোস্টিং ওয়েবসাইট হারায় গেল, আর সমস্যা, আমার তো ডোমাইন আছে, তখন আর একটা হোস্টিং কিনে আবার ওই ব্যাকআপ ফাইল আপলোড করে দিল, যা ছিল সব চলে আসবে। বাট রিস্কে থাকতে হবে, কোন দিন আপনার ওই ওয়েবসাইট উধাও হয়ে যাবে। বাট ডোমাইন থাকবে, তাতে কোনো সমস্যা নেই, আবার অন্য একটা হোস্টিং কানেক্ট দিলে আবার আগের মতো চলবে। বাট যেহেতু ফ্রি হোস্টিং অনেক চলে, যেমন এই যে আমার একটা ফ্রি হোস্টিং ছিল, চলতেছে, কোনো সমস্যা হয় না। বাট ফ্রি হোস্টিং এ স্পিড পাওয়া যায় না, কাস্টমার ঢুকতে পারে না, মনে তো তোমার দেখাইছিলাম প্রথম দিকে, এস সলিউশন আইটি নামে ছিল আগে, এই যে এটা পাওয়া যায়, অনেক ফ্রি হোস্টিং পাওয়া যায়। হ্যাঁ, এই যে এটা বেস্ট সলিউশন আইটি ডট ইপিজি.com, দেখি এটা রান হয় কিনা, মাঝে মাঝে রান হইতো না, এর জন্য নিজস্ব হোস্টিং কিনে লাগানো হয়েছে আবার। এটা অনেক স্লো, অনেক লেট আসে, তাই না? এটা আমাদের একটা ফ্রি হোস্টিং এ রাখা, আগে ডোমাইনটা ওই ডোমাইনের সাথেই ছিল, বাট আমরা এটা ফ্রি ডোমাইনে রেখে দিছি। এই যে কাদের নামে, এদের কোম্পানির কাছে আমরা এই ডোমাইনটা রেখে দিছি। তো এই হোস্টিং যে জায়গাটা দখল করতেছে, তাদের হোস্টিং, তাদের মেমোরি ইউজ করতেছে, টাকা দিতে হচ্ছে না, বাট এর জন্য স্পিড খুবই স্লো, মানে আধা ঘন্টা পর দেখা যায় এগুলো, তাই না? তাহলে তো ছাত্ররা আসে তো আর দেখতে পারবে না। এর জন্য নিজস্ব হোস্টিং কেনা লাগছে। এরকম আপনারা ডোমাইন কিনতে পারেন, হোস্টিং বিভিন্ন গুগলের হোস্টিং আছে, ওই যে গুগল সাইটের হোস্টিং আছে, ওইগুলোতে আপনার ডোমাইন অ্যাড করে রাখলে ওখানে যা দেখাবেন তাই দেখায়। হোস্টিং মূলত একটা মেমোরি, ফ্রি মেমোরি থাকে, বাট ওটা অনেক সময় বন্ধ হয়ে যায়, আজকে আছে কাল নাই, আবার অন হবে আবার বন্ধ হবে, আবার অন হবে বন্ধ হবে, স্লো কাজ করবে, কারণ ফ্রি জিনিস, আপনাকে ফ্রি দিচ্ছে তার এত টাকার জিনিস, তাই না? এরকম ফ্রি করতে গেলে তো একটু সমস্যা হবেই, স্বাভাবিক। তো ডোমাইন হোস্টিং ওইভাবে কাজ করে, মূলত একটা ওয়েবসাইটে ল্যান্ডিং পেজ থাকলে র্যাঙ্ক বেশি করে টাকা ইনকাম বেশি করা যায়। আমাদের ল্যান্ডিং পেজটা যদি আমার ওয়েবসাইটে নিয়ে কাজ করি, তাহলে এটা গ্রো হবে, যখন এসিও করব তখন কি হবে, ল্যান্ডিং পেজটা গুগলে শো করা শুরু করবে, তাহলে কি হবে, বাইরে থেকেও কাস্টমার এসে ওখানে ক্লিক করার সম্ভাবনা থাকবে। তাহলে কি হবে, আমার মার্কেটিং মার্কেটিং করা লাগবে না, মার্কেটিং এর বাইরেও দুই একজন ক্লায়েন্ট, এই পেজটা র্যাঙ্ক হয়ে গেলে গুগলের সামনে চলে আসলে তখন অটোমেটিক কাস্টমার ক্লিক করা শুরু করবে এই অ্যাড থেকে। এর জন্য একটা ওয়েবসাইট, একটা ডোমাইন থাকা ভালো। যদি কারো বিজনেস স্টার্ট করার চিন্তা ভাবনা থাকে বা প্র্যাকটিস করার চিন্তা ভাবনা থাকে, তাহলে কিনে নেবেন, 2000 টাকা হলে কিনতে পারবেন। যদি না কিনতে পারেন ডলারে, তাহলে আমার কাছে আসেন, আমরা বিক্রি করে থাকি ডোমাইন হোস্টিং দুইটাই। নেম সিমের মাধ্যমে আমরা ডলার দিয়ে কিনে দেবো, আপনার জিমেইলে চলে যাবে, আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন, টাকা পে করতে পারবেন আপনার ডলার দিয়ে। ডোমাইন হোস্টিং হলো তাই দাম, আর 2000 টাকা হলে হোস্টিং পাওয়া যায় 1 জিবি 2 জিবি, যেমন 1 জিবি 2 জিবি মেমোরি হয়, হয়তো 1 জিবি হলে বা 2 জিবি হলে 2000 টাকা, তাহলে 4000 টাকা লাগে। বাট হোস্টিং না কিনে আপনি
ডোমেইনটা কিনে রাখতে পারেন, ডোমেইন দিয়ে প্র্যাকটিস করতে পারেন ফ্রি হোস্টিং এর সাথে অ্যাড করে, তো এটা করতে পারেন। এটা করলে তাহলে একটু ভালো পারফরমেন্স বেশি পাওয়া যাবে। পরের চিন্তা, যদি কেউ করতে চান তাহলে করবেন, আর না হলে ফ্রিতেই কাজ করবেন। হ্যাঁ, এখনো যে গুগল সাইট আছে এগুলো দিয়ে আমরা ফ্রি প্র্যাকটিস করবো, যদি কখনো কিনতে চাই কিনে নেবো, না হলে দরকার নাই। বুঝতে পারছেন আমরা যে ফ্রি ওয়েবসাইট বানাই থেকে, কি ওয়েবসাইটে যদি আমরা যাই, গুগল সাইট এই একটা, আর একটা কি ব্লগার স্পট, যে ব্লগার স্পট 2.com। এই যে এটা blogger.com। আর একটা গিটহাবেও খোলা যায়, গিটহাবে একটু কঠিন, বাট ইউটিউব দেখে ট্রাই করতে পারেন, যারা ওয়েব ডেভেলপমেন্টের কাজ করে তারা এইসব কাজ করে। দেখেন এইটা একটু কঠিন, এটা দরকার নেই গিটহাব, বাট আপনারা এই দুইটা ইউজ করেন ল্যান্ডিং পেজ তৈরি করার জন্য, এটা খুবই ভালো। blogger.com আর গুগল সাইট, এইগুলোতে আপনি নিজস্ব সাইট তৈরি করে বিক্রি করতে পারেন, প্রোডাক্টও বিক্রি করতে পারবেন সব, অর্থাৎ এইরকম পুরোপুরি সাইট হবে, আপনি নিজস্ব মতো করে কাস্টমাইজ করে ডিজাইন করবেন, জাস্ট নামটা হবে অন্যজনের। কি নাম থাকবে? bloggerspot.com। তারপর আপনি যে নাম দিয়ে চাচ্ছেন সেই নাম দিতে পারবেন, আপনার নামও দিতে পারবেন, আপনার কোম্পানির নামও দিতে পারবেন। এখানেও তাই, গুগল সাইটের আগে পিছে আপনার নাম ইউজ করতে পারবেন। আমরা আগামী ক্লাসে দেখাচ্ছি তো, তাই না? ব্ল্যাঙ্ক পেজ থেকে ক্রিয়েট করছি আমরা একটা ওয়েবসাইট, এই যে পুরো ওয়েবসাইট কিন্তু নিজের, তাই না? দেখেন তৈরি করছিলাম না আগামী ক্লাসে, কত সুন্দর করে তৈরি করছি পুরো একটা ওয়েবসাইট। এইভাবে একটা ওয়েব ডেভেলপমেন্টে যদি বলে এরকম একটা ওয়েবসাইট বানা দাও, সে লিমিটে 10-15 হাজার টাকা নিয়ে নিয়ে, আমরা জাস্ট একদিনই দেখেন ওদের মতো একটা ওয়েবসাইট তৈরি করে ফেললাম। মূলত এইভাবে ওয়েবসাইট তৈরি হয়, তৈরি করা যায় ফ্রিতে। এইগুলো দেখেন আমরা যখন পাবলিশ করছি, তার মানে দেখা যাচ্ছে, তার মানে কি এটা আমার আসলে ওয়েবসাইট তৈরি করা হয়েছে, সবাই দেখতে পাচ্ছেন না? সবাই না ক্লিক করলে সবাই দেখতে পারবে যে আমার একটা ওয়েবসাইট আছে, এইরকম এই কোম্পানির নামে এই ওয়েবসাইট। এখানে কি করতেছে, সে অফার বিভিন্ন ধরনের গিফট কার্ড নিয়ে অফার বিক্রি করে, তাই না? আলাদা আলাদা ওয়েবসাইটের পেজ তৈরি করতে হবে। না, মার্কেটিং তো করিনি, ওই একটাই মেসেজ দিছি, দুইটাই মেসেজ, আর তো মেসেজ দিয়ে নেই। মার্কেটিং করতে হবে সারা রাত ভরে, মিনিমাম 3 ঘন্টা মার্কেটিং করতে হবে, মিনিমাম 200টা মার্কেটিং করতে হবে, এক আইডি থেকে 5টা, আর এক আইডি থেকে 5টা, আর এক আইডি 5 টাকা। হ্যাঁ, আবার হ্যাঁ দিতে পারবে, হ্যাঁ মিনিমাম 50-60টা মার্কেটিং করার পর ওই $5 হবে। এই একটা দিয়ে $5 করা সম্ভব? সম্ভবই না, একটা দিয়ে তো $8 আসবে না, অনেকগুলো মার্কেটিং করতে হবে, ভাগ্যবশত একসাথে 10টা লোক ক্লিক করলে $100 অটোমেটিক পকেটে চলে যাবে। মিনিমাম টার্গেট থাকতে হবে 100 জনকে মার্কেটিং করা একদিনে, তাহলে কি হবে? হ্যাঁ, ট্রাই করবেন একাধিক আইডি রাখার, যেন অনেক আইডিতে অনেক মার্কেটিং করা যায়। 5 জন করে 20 জন করে দিয়ে দিলেন, আর এক আইডি দিয়ে করলেন, আর এক আইডি দিয়ে করলেন, হ্যাঁ টাইম পার হয়ে যাবে, তখন আবার ওই দিতে আবার। হ্যাঁ, ট্রাই করবেন কম দেওয়ার, 5টার বেশি না যাওয়ার, 5টার বেশি দিলে আইডি সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। বললাম না একটা আইডিতে 5টা করে পোস্ট করা যায়, বাট কমেন্ট করতে পারবেন না আনলিমিটেড। মনে করেন একটা আইডিতে 40-50টা কমেন্ট, বেশি না, 50টা বেশি করবেন না, একটা আইডিতে কমেন্ট 50টা বেশি করবেন, বাট পোস্ট যেন 5টার বেশি না হয়। হ্যাঁ, পোস্ট কমেন্ট করেন, আপনি উড়াধুরা কমেন্ট করেন, হাজারো কমেন্ট করেন, কোনো সমস্যা নাই, বাট যেন পোস্ট যেন না হয় 5টার বেশি। পোস্ট হলে কিন্তু আইডি সাসপেন্ড করে দেবে 7 দিনের জন্য, 1 মাসের জন্য। হ্যাঁ, ওইগুলো বাসায় কাজ করতে হবে তো। আগে কাজ, আগের জন্য 5টা করে পোস্ট করবেন প্রত্যেক আইডি থেকে, আর খালি উড়াধুরা কমেন্ট করবেন, কমেন্ট মেসেজ করবেন, আর 5টা থেকে মেসেজ করবেন, আবার মেসেজ আর উড়াধুরা করেন না। 5টা মেসেজ করা যায় একটা আইডি থেকে, একই লিঙ্ক নিয়ে 5টা মেসেজ করা যায়, 5টা পোস্ট করা যায়, শুধু কমেন্ট আনলিমিটেড করা যায়। তাহলে কমেন্টই তো ইনকাম, কমেন্টই তো অনেক মানুষ থাকে।
আর আনলিমিটেড কমেন্ট। গ্রুপে তো বেশিরভাগ কমেন্টে যা খালি কমেন্ট করবেন সারাদিন, তাই না? তাহলে যে আচ্ছা, অ্যাড্রেসটা যখন অ্যাকাউন্ট খুলবেন তখন আপনারা কি করতে হবে, আপনাদের এই যে এখান থেকে ডিরেক্ট লিঙ্ক করতে হবে। কি করতে হবে, এখানে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড মানে আপনার আগের যা কাজ করছেন সেগুলো আর কারা কারা করতেছে সেগুলো দেখাবে। ওই যে আগে ড্যাশবোর্ডে আমরা দেখছি না, এরা এই অফার নিয়ে নিয়ে এই যে মার্কেটিং করতেছে, তাই না? এগুলো দেখাচ্ছে, ইনফরমেশন গুলো দেখাচ্ছে। তো ড্যাশবোর্ডে এটার আমার দরকার নাই। স্ট্যাটাস, স্ট্যাটাস বলতে আপনি কয়দিন কাজ করছেন, কবে কাজ করছেন সেগুলো। আমি তো এটা কোনদিন কাজও করি না, আসিও না। মাঝে মাঝে দুই একদিন আপনাদের দেখাই, এরকম দেখাচ্ছি। দেখেন এখানে কোনো কাজ নাই, ডেটও নাই। ডেটে দেখেন আমি যে ডেট ফিল্টার করা যায়, আমি এই মাসে কোনো কাজ করছি কিনা দেখেন। এখানে যদি ক্লিক করি এন্ড অ্যাপ্লাই করি, জিরো কাজ, কোনো কাজ করিনি। আপনারা যখন আজকে থেকে শুরু করবেন শুরু হবে, ইমপ্রেশন শুরু হবে, ক্লিক আসবে, সিটিআর থাকবে, সব শুরু হয়ে যাবে। সব এখানে দেখা শুরু, কত ডলার ইনকাম হলো, কয়টা ক্লিক হলো। নিজে ক্লিক করলেও সেন্টগুলো যোগ হয়। হ্যাঁ, ওই দুই একজন ক্লিক করছে এর জন্য 7 সেন্ট পায়। এখানে 100 সেন্টে $1। তাহলে আমরা কি করব, আমাদের প্রথমে ড্যাশবোর্ড চেক করবো, স্টার্ট দরকার। এখন ডাইরেক্ট লিঙ্ক, মানে ডাইরেক্ট লিঙ্ক বলতে আমরা ওইগুলোতে তো অফার গুলো নিয়ে করছি, তাই না? গ্রিপে তো আমি এখানে অফারে যে ওই অফার গুলো সিলেক্ট করছি, মানুষের অফার গুলো নিয়ে নিয়ে কাজ করছি আমরা, তাই না? এই তো। বাট এখানে আমাদের অফার দিবে না, এখানে আমরা কি করবো, ডাইরেক্ট লিঙ্ক নেব। যেমন আমার 3টা লিঙ্ক ক্রিয়েট করা আছে, আপনারা কি করবেন, জাস্ট এই যে অ্যাড ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করবেন। এখানে অনেকগুলো লিঙ্ক পাওয়া যায়, হ্যাঁ, যেটা দেখবেন অ্যাডাল লিঙ্ক ছাড়া। এখানে অনেক ধরনের লিঙ্ক আছে, গেমিং অফার, তারপর হচ্ছে যে মিনিস্ট্রল টিম, তারপর এটাও কি মিনিস্ট্রল। আপনারা যখন যে অ্যাডে ক্লিক করবেন তখন যে অ্যাডাল, আর এটা হচ্ছে এইটা আছে মাইন স্ট্রিম, এইটা আছে। আপনারা এইগুলো নিয়ে খুলবেন। অ্যাডাল নিয়ে খুললে এখানে বিভিন্ন খারাপ অ্যাড দেখায়, আপনারা অ্যাডাল নিয়ে খুলবেন না, এইটা নিয়ে খুলবেন। অ্যাড খুললে গটে ক্লিক করলে এখানে পেন্ডিং অবস্থা থাকবে, কারণ পেন্ডিং থেকে কিছুক্ষণ অ্যাপ্রুভ, মানে 2-1 মিনিট থাকলে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে গেলে ওই লিঙ্কটা আপনি মার্কেটিং করতে পারবেন। ধরেন অ্যাক্টিভ হয়ে গেল আপনার লিঙ্কটা, তখন কি করবেন, এই যে কপি লিঙ্ক আছে, এটা কপি করবেন। আমরা দেখে আসি এটা কি, সাইন আপ অফার। আচ্ছা, এটা ভালোই আছে, অ্যাডাল নাই। তো আমরা এইটা নিয়ে কপি করলাম, কপি লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে কপি করছে, আপনার অ্যাক্টিভ হয়ে যাবে সবগুলো, অনেকগুলো লিঙ্ক তৈরি করে নেবেন। তো কপি করার পর এখন আমরা চলে যাব ওই যে সাইট তৈরি করতে। সাইট তৈরি করব, দেখেন এখানে অনেকগুলো সাইট তৈরি করা আছে আগে থেকে, হ্যাঁ। আমরা ব্ল্যাঙ্ক সাইটে যাব বা পোর্টফোলিও সাইটে যাব। আমরা বেশিরভাগ পোর্টফোলিও সাইটে যাই, তাহলে ভালো হয়, আগে থেকে কিছু কাস্টম কিছু ডিজাইন করা থাকে। আমরা কি করব, পোর্টফোলিওতে ক্লিক করব। পোর্টফোলিওতে ক্লিক করলে তাহলে এরকম পোর্টফোলিও সহ একটা সাইট ওপেন হয়ে যাবে। যদি আমি মুভি নিয়ে কাজ করতে চাই, মানুষের কাছে মুভি দেখাইতে চাই, মুভি বলতে এখানে ক্লিক করে তুমি ভালো ভালো মুভি পাবে, তাহলে এখানে কি করতে হবে, মুভির অ্যাড চলাইতে হবে, মুভির স্ক্রিনশট দিতে হবে, বাটন দিতে হবে, তাই না? আমরা যদি এখানে কোনো অফার চলাই, যদি এখন দেখি বাংলা কি অফার, ধরো আমরা যদি কি অফার, আমরা যদি কোনো পত্রিকারও অফার দেই, যে এখানে ক্লিক করলে এই পত্রিকাগুলো দেখতে পারবে। অনেক সময় দেখে না, আজকে অমুক জায়গায় যুদ্ধ হয়েছে, অনেক মানুষ মারা গেছে, এটাতে ক্লিক করলে আপনি এই অফারটা বা এই পত্রিকাটা দেখতে পারবেন, পুরো নিউজটা দেখতে পারবেন। আমরা আমরা 2024-এর বেস্ট অফার কোনগুলো চলতেছে সেগুলো একটু দেখি।
সিপিএ গ্রুপে ভালো কাজ চলতেছে, অনেকে কাজ করছে, এটা র্যাঙ্কে আছে অনেক। ক্লোজ বন্ধ। আমরা একটা অফার নিয়ে ক্রিয়েট করি। বাংলাদেশের মানুষ সবচাইতে পছন্দ করে কি এখন? মানুষ চাই কে? গেমিং। তাহলে আমরা গেমিং অফার নিয়ে দেখি আসে কিনা, বাংলাদেশে মার্কেটিং করে দেখা। ডায়মন্ড মাইমন এরকম তো লিখলাম। না, পাবে, কিছু কিছু পায়, এখান থেকে পাওয়া যায়। তো ওইগুলো মার্কেটিং এখান থেকে করে আর কি। ক্লিক করলে ইনকাম। সরাসরি ডিরেক্ট ফেসবুকে যাই, হ্যাঁ, আইডিতে। ধরো এই যে এরকম একটা মার্কেটিং করছে বা কমেন্ট করছে, হ্যাঁ, ধরো একটা ভিডিও চলতেছে, তাই না? তাহলে এখানে যদি কমেন্ট করি যে প্লিজ ফুল ভিডিও, যদি ফুল ভিডিও চাইতে চান, দেখতে চান, তাহলে এখানে ক্লিক করুন। এখানে লিঙ্কটা পেস্ট করে দিলাম। বাট এভাবে দিলে কাজ হবে না, মানুষ বুঝতে পারবে যে অফার লিঙ্ক। এটাকে শর্ট করে নিতে হবে। কি করতে হবে? শর্ট। গুগলের মাধ্যমে আমরা ল্যান্ডিং পেজেও বসে শর্ট করে দিতে পারি, চাইলে আমরা এখানে শর্ট লিঙ্ক, শর্ট ইউআরএল লিখে সার্চ দিলে অনেকগুলো ওয়েবসাইট পাওয়া যায়। আচ্ছা, শর্ট ইউআরএল আমরা কি করছি, প্রথমে অ্যাসটা নিছি, অ্যাসটা থেকে কি করছি, অ্যাসটা অ্যাকাউন্ট খুলছি, অ্যাকাউন্ট খোলার পর একটা লিঙ্ক তৈরি করছি। ওই লিঙ্ক নিয়ে মার্কেটিং করবো, যেখানে সেখানে পোস্ট করবো। এই যে লিঙ্ক হয়তো তৈরি হওয়ার পর কপি করছি, অ্যাক্টিভ হয়ে গেলে কপি করছি। তারপর কপি করার পর কি করছি, এখন শর্ট করব। লিঙ্কটা বড়, এত বড় লিঙ্ক মানুষ ক্লিক করবে না, এর জন্য কি করব, লিঙ্কটাকে ছোট করব, বড় থেকে ছোট করবো এখন। তো জাস্ট এখানে উপরে ঘরে বসায় জাস্ট ভেরিফাই ক্লিক করে শর্ট ক্লিক করব। আচ্ছা, এই লিঙ্কটা ব্যান করে দিছে, অর্থাৎ এখান থেকে নিয়ে নিয়ে মানুষ কাজ করে দেখে এটা বুঝতে পারছে যে এই লিঙ্কে, হুম,
এর জন্য ওই প্রতিষ্ঠান লিঙ্কটাকে বন্ধ করে দিছে, না শর্ট করতে পারে। এর জন্য আমরা কি করবো, এটাতে আর যাবো না, পরের আর একটা সাইটে যাবো। ধরো এটা ফ্রি ইউআরএল শর্টনার, এখানে যাওয়ার পর এখানে পেস্ট করে শর্টনারে ক্লিক করবো। সেটাও কাজ করতেছে না। কেউ দিচ্ছে না। দেওয়ার তো কথা, আবার দেখ। না link সমস্যা। শর্ট করতে দিবে না সম্ভবত, শর্ট করতে দিবে না। হ্যাঁ, এগুলোতেই ভালো করতে দিত তো আগে, এখন আবার বন্ধ করছে নাকি। আচ্ছা এটা দিচ্ছে, এটা দিচ্ছে। এগুলো অভদ্র হয়ে গেছে। ক্রিয়েট করা লাগবে অ্যাকাউন্ট। এটা দিত তো ভালো হইতো, আগে ভালো কাজ করতো তো। সেটা নিজে থেকে ব্যান করে দিচ্ছে। আচ্ছা আমরা যেটা পাইছি এটা ইউজ করলেই হবে। যে কোনো একটা কাজ করলে এটা করলেই হবে। কপি করে আমরা আমরা যে ফেসবুকে যে এখানে একটা পেস্ট করে দেবো, দিয়ে প্রিন্টার দেবো, হয়ে গেল যে ফুল ভিডিও লিঙ্ক। এই ভিডিও যদি কেউ চায় এখানে যে ক্লিক করবে, তখন আমার এখানে ক্লিক করলে অটো ক্লিক হয়ে যাবে। আচ্ছা, আমরা লিঙ্ক গুলো শর্ট করে নেব যেন ভালো হয়। হ্যাঁ, যখন আমরা অনেকগুলো ল্যান্ডিং পেজ তৈরি করব, কমেন্ট একই ক্ষেত্রে যেভাবে সিপি মার্কেটিং করছে আগের গুলো সেম, একই কাজ। হ্যাঁ, একই কাজ, সেম কাজ, এইটুকুই কাজ, আর কোনো কাজ নেই। না, আমরা যে ল্যান্ডিং পেজ দিতে এটা দিয়ে কাজ করতে চাই এটা দিয়েও করতে পারবো। তাহলে আমাকে কি করতে হবে, এই ল্যান্ডিং পেজটা যে কাজ করতে চাই, তাহলে এখান থেকে কপি লিঙ্ক করতে হবে, তাই না? এই লিঙ্কটা কপি করে জাস্ট এই ল্যান্ডিং পেজের লিঙ্কগুলো চেঞ্জ করে দিতে হবে। জপার লিঙ্কটা ছিল, দুইভাবে কাজ করবে না তো।
তাহলে দুইটা ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে, লিঙ্ক তো থেকে যাবে একটাই। হ্যাঁ ওটা শর্ট করে নিয়েছিলাম, এটা লং করে আবার শর্ট হয়ে যাবে অটো, এই কোম্পানি শর্ট করে দিবে। হ্যাঁ শুধু এখান থেকে করলে ভালো, সাসপেন্ড হয় না। আর ওখান থেকে নিলে ওই যে মাঝে মাঝে লিঙ্ক কাজ করে না, শর্ট করে নিলে কাজ করে না। একটা অফার সিলেক্ট করবেন, হ্যাঁ যে অফার দিয়ে মার্কেটিং করবেন সেই অফার দিয়ে মার্কেটিং করা ট্রাই করবেন। হুম, আগে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে নেবেন, ল্যান্ডিং পেজ তৈরি হওয়ার পর লিঙ্কটা বসায় দিলেন ওই জায়গায় যায়, তারপর আবার পাবলিশে ক্লিক করবেন। পাবলিশ করে দিলে, হ্যাঁ ওই লিঙ্কটা পাবলিশ হওয়ার পর আমরা এই যে এখান থেকে শেয়ার, শেয়ার থেকে এই যে কপি লিঙ্ক, তারপর এটাকে চেক করব আসলে কাজ হচ্ছে কিনা, আসলে কাজ হয় কিনা। ক্লিক মানে রিমুভ করতে বললো যে তোমার লিঙ্কটা ভালো না, সাসপেন্ড করে দিছে ওই লিঙ্কটা। তো ওই লিঙ্ক গুলো কাজ করে না, আমি যদি এখন এই লিঙ্ক পোস্ট করি তাহলে কাজ করবে। এই যে রিমুভ করে দিতে বলছে তাই না, ওয়ার্নিং দিচ্ছে আমাকে। আমরা যদি এই গিগ কাপ নিয়ে যাই এখানে তাকে মেসেজ দেই, পোস্ট করি, তাহলে হবে। আচ্ছা আমরা দেখি আসলে কাজ করতেছে কিনা। 34 জন রিপ্লাই করছে দেখতেছি। হ্যাঁ, আগের ওটা না, এখন আমরা যেটা তৈরি করলাম সেটা, বাট এখানে কি হয়ে গেল, আমাদের আগের লেখা আছে না, আমাদের তো আগের কোনো লেখা নাই তাই না, এখানে কিছু লিখতে হবে। বাট এখানের মধ্যে কি আমার কি ফ্রি গিফট কার্ড আছে, এক্সট্রা লিংক কিন্তু আছে, এখানে সিপিএ বিল্ডের নাই। এখানে যদি পেস্ট করি তাহলে পোস্ট হবে, যে পোস্টের পর যদি ভালো অ্যাপ্রুভ হয় তাহলে অ্যাপ্রুভ হবে, দেখা যাবে, ভিউ করা যাবে। আর যদি অ্যাপ্রুভ না হয় তাহলে দেখা যাবে না। বড় গ্রুপ তো থাকতেছে। যাতে অ্যাপ্রুভ দিবে না তাই বলতেছে। যখন এটা সবুজ হয়ে যাবে তখন আমরা just এখানে ক্লিক করলে এরকম দেখতে পারবো। তারপর ক্লায়েন্ট যদি এখানে ক্লিক করে তাহলে সে এরকম দেখতে পারবে। বাট প্রক্সি ডিটেক্টেড মানে এই প্রক্সি দিয়েই তো আমরা কাজ করতেছি, তাহলে এরকম ডিটেক্টেড দেখা যাচ্ছে, যেহেতু অন্য প্রক্সি দিয়ে কাজ করলে তার অ্যাডটা শো করবে। বুঝা গেছে, এখানে অন্য সব বিভিন্ন ধরনের অ্যাড আসবে, তারা তারটা আসবে। এখন আসতেছে না কেন, কারণ এটা আমার একই প্রক্সি দিয়ে ইউজ করতেছি তার জন্য দেখাচ্ছে না। অন্য প্রক্সি দিয়ে ইউজ করতে হবে, অন্য একটা ডিভাইস লগ ইন করতে হবে তাহলে দেখাবে, তাছাড়া দেখাবে না। আমরা যদি অ্যাপসটাতে ব্যাক যাই তাহলে আবার এখানে দেখতে পারবো স্ট্যাটাস, দেখাচ্ছে না। আসলে 29 তারিখ এখন আসে নাই, মানে এখনো তো ক্লিক হচ্ছে না, ক্লিক হলে তাহলে এখানে দেখাবে। মূলত এইভাবে মার্কেটিং করতে হয়, সিপিএম মার্কেটিং যাকে বলে। তো এখানে এটা হচ্ছে, হুম, তো আমরা কি করছি যে ডাইরেক্ট লিঙ্ক, ডিরেক্ট লিঙ্ক থেকে যে লিঙ্ক অ্যাক্টিভ করব, যে অ্যাক্টিভ হয়ে গেছে এখন দেখছেন, এটা আমরা লাস্টে করছিলাম না, তো জাস্ট এটা কপি করব, কপি করে এটা লিঙ্ক দেখা যাবে না মনে হয়, সম্ভবত ব্লগ দেখাবে।
আপনি দেখতে পারবেন, হয়তো আমি দিলে আপনার নেট আরেকজন ইউজ করলে হয়তো দেখতে পারবেন। বাট এর মধ্যে অফার থাকে, বিভিন্ন ধরনের সাইন আপ থাকে। না, আমার দেখার দরকার নাই। এক একজনকে এক এক রকম দেখাবে, এক একজনকে এক এক রকম দেখাবে, একই তো দেখাবে না। মানে এখানে ক্লিক করলে নাই কারো গেমের জন্য দেখাবে, কারো কোনো কয়েন ক্রিয়েট করতে বলবে, কারো একটা গিফট কার্ড দেখাবে, বিভিন্ন ধরনের অফার দেখাবে যে যেরকম পায়। মানুষকে ক্লিক করানো। হ্যাঁ, সিম করবো যেন ক্লিক করে, ক্লিক করলে ইনকাম। হ্যাঁ, যেভাবে ইনভেস্ট করা যায়। হ্যাঁ, যে কেউ যদি মোবাইলে মার্কেটিং করে, এখানে যত ইচ্ছা তত করা যায়, অনেকগুলো ক্রিয়েট করা যায়। হ্যাঁ। না, ওই যে ফেসবুকে ওইরকমই, 4টা বেশি পোস্ট করতে পারবেন না, এইগুলোই। এই যে এইসব মুভিগুলো মানুষ চায়, তাই না? অনেক দেখেন ক্রিকেট খেলা হয়, লাইভ খেলা হয়, বলে আমাকে এদিকে লেখা দেন, খেলাটা দেখান, দেখতে চাই, তখন ওই লিঙ্ক দিয়ে দিলে যতজনই ক্লিক করবে তত ইনকাম ঢুকতে থাকবে। হ্যাঁ, ওগুলো তো মার্কেটিং করা যায়। এইগুলো মার্কেটিং কি, যেমন এখানে ফেসবুক গ্রুপ আছে 5 জনকে, কমেন্ট করতে পারবেন অনেক জায়গায়, অনেক কমেন্ট করা যায়। সিপিএ মার্কেটিংটা এরকম, একটা আইডি থেকে 5টা পোস্ট করা যাবে, একটা আইডিতে 5টা মেসেজ করা যাবে, আর কমেন্ট আনলিমিটেড করা যাবে, সমস্যা নেই। বাট আনলিমিটেড না করাই ভালো, 50-60টা করলেই এনাফ একটা আইডি দিয়ে। হ্যাঁ, এগুলো বেশিরভাগ রাত সন্ধ্যা থেকে করবেন। হ্যাঁ, সন্ধ্যা থেকে ক্লিক করলে বাইরের দেশের ক্লায়েন্ট গুলো বেশি পাওয়া যায় সন্ধ্যা থেকে, কারণ ওই সময় তাদের অফিস টাইম অনলাইনে থাকে। আর এখন করলে ওরা ঘুম পারতেছে, তাহলে তো মার্কেটিং করে লাভ নাই, বৃথা যাবে, তাই না? হ্যাঁ, এখন দেশের যেগুলো অফার আছে সেগুলো নিয়ে মার্কেটিং করতে পারবো। তা আমরা দেখলাম 2টা মার্কেট প্লেস দেখলাম। একটা মার্কেট প্লেস দেখছি কি, আর একটা হচ্ছে সিপে গ্রিপ, সিপে অ্যাডমাইন, অ্যাপমাইন, এগুলো হচ্ছে কি লিড, এগুলো হচ্ছে লিড কালেক্ট করা, মানে লিড দিতে হবে। আর এখানে অ্যাডসটাতে হচ্ছে ক্লিক করলে ইনকাম হবে। হ্যাঁ, শুধু ক্লিক করলে ইনকাম। এখানে যদি এই লিঙ্ক থেকে যদি কেউ ক্লিক করে, তাহলে এখান থেকে পয়েন্টগুলো চলে আসবে। ফর্ম যদি ফ্লাপ করে, তাহলে এখানে $1, $2। সেও যে যে অফারগুলো দেখাচ্ছি, হ্যাঁ, নাই আপনি দেখতে পাচ্ছেন না, বাট আমি যদি ভিপিএন কানেক্ট করি, অন্য জায়গায় যাই, তাহলে হয়তো দেখা যাবে। আমার বাংলাদেশে আমার এই কম্পিউটার থেকে আমি তো তৈরি করলাম, তাহলে আমি কেমনি করে দেখবো? আমাকে ব্লক করে দিচ্ছে, কারণ আমি দেখতে পারবো না। কিন্তু আপনি অন্য একটা ডিভাইসে ভিপিএন লাগা ট্রাই করবেন, দেখবেন দেখা যাচ্ছে। এখানে দেখাইতে পারতাম, কারণ অফারটা মানে দেখলে বুঝতে পারতেন, বিভিন্ন মানুষ ক্লিন করে রাখে। আচ্ছা, আর এটা সম্পর্কে যদি আরো বেশি জানতে চান, আরো বেশি করতে চান, তাহলে ইউটিউবে একটু ঘেটাঘেটি করেন অ্যাডেসটা। যদি আমি যদি অ্যাডেসটা নিয়ে চার্জ দেই, তাহলে অনেকগুলো ভিডিও পাওয়া যায় যে অ্যাডেসটা এখন কিভাবে মার্কেটিং করা যায়। আমি এক দুই একটা মার্কেটিং দেখাই। অ্যাডেসটা আর্নিং ট্রিক্স লিখে 2024 বা 25 করে চার্জ দিবেন। হ্যাঁ, হুম, অ্যাডেসটা আর্নিং ট্রিক্স 2025 বা 24 যাই দিবেন, লাস্ট দেখবেন ডেট ক্লিয়ার করবেন। ডেট কি করবেন, ডেট গুলো দেখবেন কয়দিন আগে এটা পোস্ট, 5 দিন আগে, 8 দিন আগে। তাহলে যেটা দেখবেন ভালো ভিউ এবং ডেট অল্প, তাহলে এটার থেকে এটা একটু বেশি বেশি 7,000, আর 5 দিন, তাহলে এটা দেখবো না এটা দেখবো, তাহলে এটাই অবশ্যই দেখবো। তাহলে যখন প্লে করব, তখন বলতে কিভাবে ক্রিয়েট করবে, ওই আমি যা দেখালাম ওইগুলাই। এখন কি করব, এই যে ডিরেক্ট লিঙ্ক নেওয়ার পর সে দেখাচ্ছে এগুলো মার্কেটিং করে, ওরকম ভাবে করে।
এর জন্যই আমার এখান থেকে আচ্ছা, আমি রেকর্ডিংটা বন্ধ করি একটু, হ্যাঁ।